এখন আমরা দাঁড়িয়ে আছি বাড়ির একদম ছাদের ওপর। এটা একতলার ছাদ। আর এই যে সিঁড়িটা দেখছো, এটা এক্সট্রা একটা টানা হয়েছে একেবারে ভবিষ্যতের কথা ভেবে। যখন ভবিষ্যতে দোতলা হবে তাহলে এইগুলো আর ভাঙতে হবে না, যে এই পাশে এগুলো ভাঙতে হবে না। এখান থেকে কলম উঠবে আর একটা সিঁড়ি এই দিক দিয়ে এরমভাবে উঠে যাবে। সেই প্ল্যান করে এই সিঁড়িটা করা হয়েছে। তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি একটু দাঁড়াও। দেখো এখন আমরা ছাদে আছি। এই যে সিঁড়িটা, এটা দিয়ে তো একতলায় চলে এলাম, মানে এটা একতলার ছাদ, এটা যাচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি। তো এটা এক্সট্রা করা হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘরটা। আর কলম আমরা একেবারে 12টা দিয়ে রেখে দিয়েছি পরবর্তীকালের জন্য, কারণ নাহলে ঝড় বৃষ্টিতে তারপরে অনেক সময় কি হয়, রডগুলো যাতে জং না পড়ে যায়, সেই জন্য একবারে দেখো কলম দিয়েছি। তো এই হচ্ছে আমাদের ছাদের লেআউটটা। এই পুরো এ মাথা থেকে এ মাথা পুরো ছাদটা, আর এ পাশে এল টাইপের ছাদ। এখন ফিউচারে হয়তো এটা নিচের যা লেআউট আছে ওপরেও তাই হয়ে যাবে, আর ছাদটা তখন পুরোটা এরকমভাবে ফাঁকা থাকবে। তো এখন এটা হচ্ছে ঠাকুরঘর, হাফ হয়ে বসে আছে এইখান থেকে এইটা পুরোটা যাবে। টাটা শিটগুলো রয়েছে ওইগুলো দিয়ে চালটা দিয়ে দেবে। এই হচ্ছে ছাদটা। আমার এই ছাদটা উঠতে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই এই ছাদে আসি, এসে একটু দাঁড়াই, একাকিত্ব সময় কাটাই। এই যে ছাদ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, পাশের বাড়ি বেল গাছ আমাদের ছাদে ঠেকে যায়, পাশের বাড়ি বেল গাছে বেল ধরে যায়। হ্যাঁ দেখো।